হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো চিংড়ি ভুনা রেসিপি। তো চিংড়ির একদম অথেন্টিক রেসিপিটাই আমি আপনাদেরকে করে দেখাবো। আর এই চিংড়ি ভুনা করার জন্য এখানে আমি 500 গ্রাম মাঝারি এবং ছোট মিলিয়ে চিংড়ি নিয়েছি। আর চিংড়ির খোসা ছাড়িয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার হলুদ ও লবণ দিয়ে আমি চিংড়িগুলো ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করে নেওয়ার পর চিংড়িগুলোকে ভাজার পালা। আর চিংড়িগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে আসলে আমি প্রথমে বড় চিংড়িগুলো এবং পরে ছোট চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়ির এক পাশ আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর অপর পাশটাও আমি সেমভাবে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ 30 থেকে 40 সেকেন্ডের বেশি ভাজা উচিত না। আর চিংড়ি মাছটা যদি বেশিক্ষণ ভাজা হয় তাহলে কিন্তু এটা রাবারের মতো শক্ত হয়ে যায় এবং সেটা খেতে একদমই ভালো লাগবে না। এর যে জুসিনেস বা সফটনেস সেটা কিন্তু বজায় থাকবে না। তো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর ওই একই প্যানে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে আসলে 2টি বড় সাইজের দেশি রসুন কুচো করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর রসুন কুচি দেওয়ার পর রসুনটাকে আমি কিছুক্ষণ হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আর রসুন ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে বাটা রসুন ব্যবহার করিনি, আর বাটা পেঁয়াজটাও ব্যবহার করা যাবে না, কারণ বাটা পেঁয়াজ রসুনে কিন্তু চিংড়ির অথেন্টিক যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চিংড়ি ভুনায় অলওয়েজ কাটা পেঁয়াজ এবং কাটা রসুনটা ব্যবহার করবেন। কাটা পেঁয়াজ রসুনটাই চিংড়ির অথেন্টিক টেস্ট বজায় রাখবে। আর পেঁয়াজ রসুন কিছুটা ভেজে নেওয়ার পর এতে আমি 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো যেটা আমি অর্ধেকটা ফালি করে নিয়েছি। আর কাঁচামরিচ দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। তো এখানে আমি 2টি মাঝারি সাইজের টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এতে করে টমেটো থেকে পানি বের হয়ে টমেটোটা কিন্তু খুব দ্রুতই গলে আসবে। আর টমেটোটা একটু ভেজে নেওয়ার পর আমি এতে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। তো এবার আমি এই পানিতে মশলা কষিয়ে নিব। তো এর জন্য মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, তাই লাল মরিচ গুঁড়োটা আমি হাফ চা চামচই ব্যবহার করব। এখানে কিন্তু আমি আদা বাটা এবং জিরা বাটা এগুলো ব্যবহার করছি না, কারণ এগুলো ব্যবহার করলে চিংড়ির যে একটা অথেন্টিক টেস্ট আছে সেটা কিন্তু পাওয়া যাবে না। অতিরিক্ত মশলা চিংড়ি এবং ইলিশের ক্ষেত্রেও, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু অতিরিক্ত মশলা এটার যে অথেন্টিক টেস্টটাকে নষ্ট করে দেয়। তো এর জন্য এখানে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করছি না। তো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এবং মশলা কষিয়ে তেল উপরে ভেসে উঠলে আমি চিংড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর চিংড়িগুলোকে এই মশলায় কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এতে পানি দিয়ে দিচ্ছি, যাতে চিংড়িগুলো কুক হয়ে যেতে পারে। আর পানি দিয়ে আমি চিংড়িগুলোকে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না এর পানিটা শুকিয়ে আসে। আর চিংড়ির যে মশলার গ্রেভিটা এটা ঘন হয়ে আসে। তো ফাঁকে ফাঁকে 2-1 নেড়ে দিতে হবে যেন লেগে না যায়। আর চিংড়িটা ঢাকনা দিয়ে কুক করার পর চিংড়ির পানি শুকিয়ে চিংড়িটা কিন্তু একদম কষা কষা হয়ে গেছে এবং চিংড়িটা আমার হয়ে গেছে। বার্নারটা বন্ধ করে আমি চিংড়িটা নামিয়ে নিচ্ছি। তো চিংড়িটা আমার হয়ে গেছে। আর চিংড়িটা কিন্তু দেখতে বেশ লোভনীয় মনে হচ্ছে। আর এই চিংড়ি ভুনা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলা যাবে, অন্য কিছুর দরকার হবে না। তো এই ছিল আজকের চিংড়ি ভুনা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।
আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।